প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কখনো পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, তো কখনো আবার আগুনে ঝলসে যাচ্ছেন পুণ্যার্থীরা। এমনকি সম্প্রতি কুম্ভের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন অনেক পুণ্যার্থী। একের পর এক দুর্ঘটনা মহাকুম্ভে, যা নিয়ে এবার বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় উত্তরপ্রদেশের যোগী সরকার। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে কড়া ভাষায় নিন্দা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের কথা বলে লাভ নেই, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। এমনকি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় তোলেন বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী সরকারকে। মঙ্গলবার বিধানসভা বাজেটে জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাকুম্ভ আমি আর নাই বা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। আমি মহাকুম্ভকে সম্মান করি, শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন, এত লোকের মৃত্যু। যোগী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পদপিষ্ট হয়ে মারা গিয়েছে 30 জন, কথাটা সঠিক? কত ডেড বডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? মহাকুম্ভ আমি নাই বা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। মৃত্যুকুম্ভের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? এরপরেই মহাকুম্ভে ভিআইপি কালচারকে টার্গেট করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বড়লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, কিন্তু গরিব মানুষরা 20 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। 1 কাপ লাল চা 500 থেকে 2000 টাকা। যারা মহাকুম্ভের পবিত্রতা নষ্ট করেছেন এবং টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করেছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। এত বড় ঘটনার পর মহাকুম্ভে কটা কমিশন পাঠিয়েছেন? যোগী সরকারকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। 1 কাপ লাল চা 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে সান্ধ্য নারে পবিত্র হয় না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর চুপ করে থাকেনি বিজেপি। শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে হিন্দু সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। সঙ্গে দিয়েছেন কুশপুতুল পোড়ানোর পরামর্শ। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। আপনি 144 বছর পরে গঙ্গা, যমুনা, সরস্বতী মাইয়া, তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে।
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর থেকেই অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের পর অগ্নিকাণ্ড, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, প্রতিটিতেই কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার তার অভিযোগ ছিল মৃত্যু হয়েছে অনেক বেশি মানুষের, কিন্তু সরকার মৃত্যুর সংখ্যা চেপে দিচ্ছে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ফের একই অভিযোগ তুলে বিজেপি ও যোগী সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।